শিশু হত্যাকারী, এই একটি মাত্র মন্তব্য জানিয়ে মানিলা বিমানবন্দরে শুরু হয় তুমুল হাতাহাতি। ইসরায়েলি এক নাগরিকের অভিযোগ, এক মার্কিন নাগরিক তাকে বেবি কিলার বলার পাশাপাশি হিটলারকে ঘিরেও ভয়াবহ মন্তব্য করেছে। এরপর মুহূর্তেই উত্তপ্ত বাক্য বিনিময় গড়ায় শারীরিক সংঘর্ষে। মাটিতে গড়াগড়ি দিয়ে দুজনের ধস্তাধস্তি, আর শেষ পর্যন্ত পরিস্থিতি নিয়ন্ত্রণে ছুটে আসেন বিমানবন্দরের কর্মীরা। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ার পরই আন্তর্জাতিক অঙ্গনে শুরু হয়েছে তুমুল আলোচনা সমালোচনা। ফিলিপাইনের রাজধানী মানিলার একটি বিমানবন্দরে ইসরায়েলি ও মার্কিন দুই নাগরিকের মধ্যেই এই শারীরিক সংঘর্ষ তৈরি হয়। ভিডিওতে দেখা যায় দুই ব্যক্তি মাটিতে গড়াগড়ি দিয়ে একে অপরের সঙ্গে ধস্তাধস্তি করছেন, আর এক পর্যায়ে এক পথচারী ও বিমানবন্দরের কর্মীরা এগিয়ে এসে তাদের আলাদা করার চেষ্টা করেন। ইসরায়েলি লেখক ও অ্যাক্টিভিস্ট হেন মাগিক ভিডিওটি প্রকাশ করেন। ভিডিওতে থাকা ইসরায়েলি ব্যক্তির দাবি, সংঘর্ষের আগে মার্কিন নাগরিকটি তাকে নিয়ে ইহুদি বিদ্বেষী মন্তব্য করেছিলেন। তার অভিযোগ, ওই ব্যক্তি তাকে বেবি কিলার বলার পাশাপাশি খারাপ হয়েছে হিটলার কাজটা শেষ করতে পারেনি বলেও টিটকারি করেন। অভিযোগ অনুযায়ী এসব মন্তব্যের পরই পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে এবং শেষ পর্যন্ত তা শারীরিক সংঘর্ষে রূপ নেয়। ভিডিওতে ইসরায়েলি ব্যক্তিকে বলতে শোনা যায়, ওই মন্তব্যই তাকে প্রতিক্রিয়া দেখাতে বাধ্য করেছে। ম্যানিলার বিমানবন্দরের ঘটনাটি এখন ইসরায়েলিদের নিয়ে উত্তেজনার প্রেক্ষাপটে আলোচনায় এসেছে। বিশেষ করে বেবি কিলার এবং ইসরায়েল ফিলিস্তিন সংঘাতকে ঘিরে রাজনৈতিক ও মানবিক বিতর্কের ভাষা কিভাবে ব্যক্তিগত বিরোধে রূপ নিচ্ছে তা নিয়েই তৈরি হয়েছে নতুন প্রশ্ন। একদিকে ইসরায়েলি পক্ষ বলছে তারা ইহুদি বিদ্বেষী ও উস্কানিমূলক মন্তব্যের শিকার হয়েছে, অন্যদিকে ভিডিওতে মার্কিন নাগরিককে দাবি করতে দেখা যায় ইসরায়েলি ব্যক্তি তাকে শারীরিকভাবে আক্রমণ করেছে। এখন বিমানবন্দরের মতো সংবেদনশীল স্থানে এমন সংঘর্ষ শুধু দুই ব্যক্তির বিরোধ নয়, এর সঙ্গে যুক্ত হয়েছে নিরাপত্তা, বিদ্বেষমূলক বক্তব্য, রাজনৈতিক সংঘাত এবং ব্যক্তিগত প্রতিক্রিয়ার মতো একাধিক গুরুতর প্রশ্ন। আর এই কারণেই ম্যানিলার এই কয়েক মিনিটের সংঘর্ষ এখন আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। ইশতিয়াক হোসেন, দেশ টিভি।